is Sid Preeti and I hope everybody is doing well. So today in this video I gonna share with you that how to apply Akasha Air for cabin crew interview. After so long they again conduct their interview in Kolkata. তো সবার প্রথমে গুগলে তোমাদের আকাশা ক্যারিয়ার সার্চ করে নিতে হবে। আফটার দ্যাট ফার্স্ট যে লিঙ্কটা আসবে ওটা ক্লিক করবে, দেন ওদের অফিসিয়াল পেজটা ওপেন হয়ে যাবে। পেজটা ওপেন হওয়ার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করলেই হায়ারিং নাওয়ের প্রচুর অপশান দেখতে পাবে, তার মধ্যে ইন ফ্লাইট সার্ভিসে এগেন ক্লিক করে নেবে। আফটার দ্যাট এগেন স্ক্রল ডাউন করলে অ্যাপ্লাইয়ের অপশানটা পেয়ে যাবে। বাট অ্যাপ্লাই করার আগে তোমাদের প্লিজ একটা আমি রিকোয়েস্ট করবো যে তোমরা ওদের অ্যাপ্লিকেশান প্রসেসটা অ্যান্ড বেনিফিটসগুলো প্লিজ চেক আউট করে নিও। অ্যান্ড আমার মনে হয় তোমাদের চেক আউটটা করা উচিত, কারণ রিড আউট করলে তোমরা নিজেরাই জানতে পারবে যে জবটা পাওয়ার পরে কোম্পানির থেকে তোমরা কী কী বেনিফিটস পাচ্ছ। তো ভালো করে রিড আউট করা হয়ে গেলে তারপর তোমরা সোজা অ্যাপ্লাইতে ক্লিক করে দেবে। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পর একটা ফর্ম আসবে যেখানে তোমাদের ফিল আপ করতে হবে যে তোমাদের এজ, বিএমআই, ইভেন এখানে মেল ফিমেল দুজনেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো সবার প্রথমে তোমরা তোমাদের এজটা ওখানে দিয়ে দেবে। এজটা দিয়ে দেওয়ার পরে মেল ফিমেল যেটা অ্যাপ্লাই করছো সেটাতে ক্লিক করে দেবে। দেন তোমাদের যেটা হাইট ওটা তোমরা মেনশন করে দেবে। তারপরে যেটা আছে বডি মাস ইন্ডেক্স হুইচ মিনস বিএমআই। তো বিএমআই তোমরা কিভাবে ক্যালকুলেট করবে সেটার উপরে যদি কোনো ভিডিও চাও ডিটেলসে তো সেটা আমি বানিয়ে দেবো, আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো তারপর আছে যে তোমাদের হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান, তোমরা লাস্ট যেটা কোয়ালিফিকেশান সেটা তোমরা ওখানে মেনশন করে দেবে। তো তারপর যেটা জানতে চেয়েছে কারেন্টলি রেসাইডিং ইন, মানে প্রেজেন্ট তুমি যে সিটিতে আছো সেটাই ওটা মেনশন করে দিও। তো তারপর তোমাদের ভ্যালিড আধার কার্ড, ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভ্যালিড প্যান কার্ড এগুলো থাকলে তোমরা ওটা ইয়েস করে দিও, না থাকলে নো করে দিও। তো তারপর যেটা আছে যে তোমাদের কোনো ভিজিবল স্কার্স, ট্যাটুস, বার্থমার্ক এগুলো আছে কিনা ওটা মেনশন করে দিতে হবে। তো তারপর যেটা আছে তোমাদের যদি কালার ব্লাইন্ডনেস আছে কিনা ওটাও তোমাদেরকে ফিল আপ করতে হবে। আমার মনে হয় এগুলো নো করাই উচিত, কারণ এগুলো যদি থাকে তাহলে তোমরা এলিজিবল হতে পারবে না ওই জবটার জন্যে। তো তারপর যেটা আছে যে একটা রিলোকেশনের জন্য তুমি রেডি কিনা, তো তোমাদেরকে অবশ্যই ইয়েস করতে হবে। আর তোমাদের শিফটের জন্য তোমরা রেডি কিনা সেটাও ইয়েস করতে হবে। তো একদম লাস্টে যেটা আছে যে তোমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা ওটা মেনশন করে দিও। তো আমি ওখানে নো করেছি কারণ আমি একদমই ফ্রেশার্স, তো আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তো তোমরা ওটা ইয়েস করে নিও। তো তারপর একবার ভালো করে সব রিড আউট করে নিও ঠিকঠাক ফিল আপ করলে কিনা, দেন সাবমিট করে দিও। তো দেখতেই পাচ্ছ এখানে অ্যাপ্লাইড সাকসেসফুলি তোমাকে দেখিয়ে দিয়েছে, মানে তোমার অ্যাপ্লাইড হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, থ্যাংক ইউ।